ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো ফাইনালি আজকে ভেরিফিকেশনের যে লিস্ট সেটা আপলোড হয়েছে। কাট অফ আমরা দেখতে পাচ্ছি সব বিষয়ে। তো অবিশ্বাস্য ঘটনা যে যেখানে পরীক্ষা হয়েছে 60 এবং একাডেমিক্স 10, বিশেষ করে ফ্রেশারদের কথা বলছি। তো সেইখানে টোটাল 70-এ তাদের পরীক্ষা এবং সেখানে কাট অফ কত এসেছে? 75। এটা হিস্ট্রির কথা বলছি। আরো অনেক সাবজেক্ট আছে, জিওগ্রাফি আছে, ইংলিশ আছে, যে যতর মধ্যে পরীক্ষা হয়েছে তার থেকে বেশি কাট অফ। এটা একটা ভুতুড়ে কাণ্ড হয়ে গেছে। এবং এক্সপিরিয়েন্স যারা, তারা অনেকেই খেলার মধ্যে আছে। অনেকেই বলেছিল যে যারা এক্সপিরিয়েন্স চাকরিহারা প্রার্থী তাদের নাকি 25 থেকে 40-এর মধ্যে স্কোর। তো সেইখানে দেখা যাচ্ছে যে চাকরিহারা প্রার্থীরাও 60-এ 60 তুলেছে, 60-এ 58 তুলেছে, 59 তুলেছে। তো এখান থেকে যারা চাকরিহারা প্রার্থী তাদের তো মানে 100% চান্স, এবং যারা ফ্রেশার তাদের কোনো মতেই আর কোনো চান্স হলো না, দুই একটা সাবজেক্টে। এবং ওই কয়েকটা সাবজেক্ট ছাড়া ফ্রেশারদের কোনো জায়গাই নেই। চাকরিহারা প্রার্থী তারাই শেষ হাসি হাসলো, কারণ যা কাট অফ উঠেছে একজন ফ্রেশারের পক্ষে এই কাট অফ তোলা সম্ভব নয়। কারণ পরীক্ষায় দিয়েছে তারা 60-এ এবং একাডেমিক্স তাদের 10। সেইখানে একজন চাকরিহারা প্রার্থী যদি তার এক্সপিরিয়েন্সে 10 পায়, তাহলে আগে থেকেই বোঝা গেছিল যে কাট অফ হাই যাবে, কিন্তু এ তো অবিশ্বাস্য কাট অফ। মানে এরকম কোনো পরীক্ষাই আগামী দিনে কোনোদিন হবে কিনা বলা যাবে না। এবং পূর্ববর্তীতেও এরকম কোনো পরীক্ষাই হয়নি, পরীক্ষার ফল প্রকাশ এরকম হয়নি। আর ভবিষ্যতেও কোনোদিন হবে কিনা বলা যাচ্ছে না। তো সেটা আজকে এই লিস্ট দেখে যারা ফ্রেশার ভেবেছিল যে তাদের কিছুটা হলেও আশা আছে, সেই আশা তো পুরোপুরি গেল। এরপর 9-10-এর আছে। 9-10-এর যারা ফ্রেশার, যারা ভালো ফল করেছে আর কি, তারাও খুব চিন্তায়। তাদের একটা তো গেল 11-12, এবং 9-10ও যদি এরকম হয় তাহলে মানে ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে যে স্কুল, সেই স্কুলে চাকরি করার স্বপ্ন ধুলোয় মিশে গেল আর কি। তো দেখা যাক 28 তারিখ ফ্রেশারদের একটা আশার আলো যদি জাগাতে পারে, সেই শুনানিতে কি বলে। এবং সেদিকেও যারা ফ্রেশার আছে, সেই 28 তারিখের দিকে সবারই নজর থাকবে। যদিও তাদের মনোবল একদমই ভেঙে গেছে এই রেজাল্ট দেখার পর। তো এটাই বলবো যে যাদের ফ্রেশার হয়েও এই লিস্টে নাম তুলতে পেরেছো, তারা তো যথাযথ পড়াশোনা করেছো, খেটেছো। কিন্তু যারা পায়নি, তারাও কিন্তু তাদের যথেষ্ট পরিশ্রম দিয়েছিল এই
পরীক্ষার পিছনে। সেই ক্ষেত্রে শেষ হাসি হাসলো চাকরি যারা হারিয়েছিল তারাই। এবং এই যে কাট অফ, এই ধরনের কাট অফ আসবে কেউ আশাই করতে পারিনি। এর থেকে মনে হয়, মানে মনে হয় যে এটা পেন্ডিং থেকে যেত তাহলেই হয়তো ভালো হতো। যাই হোক, জোকস পার্ট, তো কাট অফ অত্যন্ত হাই গেছে, অবিশ্বাস্য কাট অফ। যারা কাট অফ ক্লিয়ার করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালোভাবে ইন্টারভিউ দাও, এটাই বলবো।